এই চ্যানেলে আমরা আজকের থেকে একটা নতুন অনুষ্ঠান শুরু করছি। এই অনুষ্ঠানের নাম হচ্ছে মন ফেরাও। এই অনুষ্ঠান আমরা ধারাবাহিকভাবে চালাতে থাকবো, আশা রাখছি ঈশ্বরের আশীর্বাদে। এখন আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে। শুধু মনে পড়ে মুক্তি দিতে পারিনি ফল্গুকে, দিতে পারিনি তাকে এক নদী উথাল পাথাল জল, তুলে দিতে পারিনি হাড়ি কাঠ কসাইখানা। আজও রমরমিয়ে চলছে রেড লাইট এরিয়াগুলো, ওদের জন্য রেখেছি জোয়ান অফ আর্কের মায়াবিনী অনিঃশেষ স্নায়ুযুদ্ধ। এই যে কবিতাটি তুলে দিতে পারিনি হাড়িকাঠ কসাইখানা, আজও রমরমিয়ে চলছে রেড লাইট এরিয়াগুলো, ওদের জন্য রেখেছি জোয়ানো পার্কের মায়াবিনী অনিঃশেষ স্নায়ুযুদ্ধ। আমার শৈশবে কবিতা থেকে এরই সঙ্গে সাযুজ্য রেখে আজকের আমাদের এই অনুষ্ঠান। যে সত্যিই আমরা কিন্তু এই যে আমাদের সর্বত্র যে এগুলো চলছে রেড লাইট এরিয়া, হাড়িকাঠ কসাইখানা, এগুলো আমরা কখনো তুলে দিতে পারছি না পুরোপুরি। এই বিষয় নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান। এখন বড় প্রশ্ন হলো যে এগুলো তো চলছে, কিন্তু যখন আমরা তীর্থস্থানে যাচ্ছি, ভারতবর্ষ হচ্ছে একটি পবিত্র দেশ বলে, ধর্মস্থান, ধর্মীয় দেশ বলে পরিচিত, প্রাচ্যের প্রধান ধর্মস্থান। সেই ভারতবর্ষেরই পবিত্র তীর্থস্থান বলে কথিত বিভিন্ন তীর্থ আছে, বিশেষ করে পবিত্র কাশীনগরীকে পবিত্র বলা হয়। এবং এরকম আমরা তীর্থে কি করতে যাই? তীর্থে আমরা যাই পবিত্র হওয়ার জন্য, মন ফেরানোর জন্য। মন ফেরা অর্থাৎ যোগের পঞ্চমঙ্গ প্রত্যাহার, যোগের যা কিছু যোগের যে পঞ্চমঙ্গ প্রত্যাহার, তাই হচ্ছে মন ফেরাও আজকে আমাদের অনুষ্ঠানের নাম। কোথা থেকে মন ফেরাবো আমরা? মানে বহির্জগৎ থেকে, বহির্জগৎ থেকে অন্তর্জগতে প্রবেশ। তীর্থ যাত্রা আমরা কেন করি? তীর্থ সম্পর্কে বলা হয়েছে যেখানে গেলে মনের গ্রন্থির জটগুলো ছাড়ে, সেটাই তীর্থ। যেখানে গেলে মনের গ্রন্থির উন্মোচন হয়, তাই তীর্থ, সত্যানুসরণে আছে। তা আমরা তীর্থস্থানে যাই আমাদের মনের গ্রন্থি, বিভিন্ন যে গ্রন্থি জট পাকিয়ে থাকে, সেগুলোর যাতে থেকে মুক্তি পাই, তার জন্য আমরা যাই। এখন পবিত্র নগরী কাশী আমাদের একটা প্রধান তীর্থস্থান। এরকম আমাদের আরো বিভিন্ন তীর্থস্থান আছে, মথুরা, বৃন্দাবন, এবং এছাড়া হরিদ্বার। উত্তর ভারতে যেমন তীর্থস্থান প্রচুর, দক্ষিণ ভারতে ও দাক্ষিণাত্যেও প্রচুর তীর্থস্থান। তা তীর্থস্থানের সংলগ্ন আমরা অনেক জায়গায় দেখি যে রেড লাইট এরিয়া থাকে, হাড়িকাঠ থাকে, কসাইখানা থাকে। এটা নিয়ে আমাদের বক্তব্য যে তীর্থস্থানগুলোতে এগুলো থাকাটা কতখানি উচিত, এবং থাকার পরেও কি সেই সকল তীর্থস্থান পবিত্র বলে আখ্যা দেওয়া সম্ভব, দেওয়া উচিত। এবং এইগুলোর জন্য আমরা কি করছি, আমরা কি কেউ ভাবছি এগুলো নিয়ে? আমরা যাই তীর্থস্থানে যাই, চলে আসি, কিন্তু বিষয়গুলো কিন্তু প্রদীপের নিচে অন্ধকারের মতন আমাদের থেকেই যাচ্ছে। যার ফলে আমরা তীর্থে তো যাচ্ছি, কিন্তু আমরা যেই ফিরে আসছি আমাদের আবার সেই অবস্থাই হয়ে যাচ্ছে, উপমন্ডুক হয়েই থেকে যাচ্ছি। এটা নিয়েই আজকের আমাদের অনুষ্ঠান, যে পবিত্র নগরীগুলোতে, যেখানে তীর্থস্থানে এই সমস্ত দেহ ব্যবসা, রেড লাইট এরিয়াগুলো কেন চলছে, কার প্ররোচনায়, কাদের এর পিছনে কারা আছেন, কেন চলতে দেওয়া হচ্ছে, আমরা সরকার বা কি করছেন, আমরা কি সরকারকে এই নিয়ে উদ্যোগ নিতে দেখেছি, বা আমরা কি উদ্যোগ নেওয়ার জন্য আমরা নিজেরা কি করছি, জনগণই বা কি করছেন? আমরা দেখি যে বিভিন্ন তীর্থস্থানে মানুষ যাচ্ছেন, তাদের কোনো সেই নিয়ে জাগরণ নেই, তাদের মনে চিন্তা নেই যে আমরা তীর্থস্থানে যাচ্ছি, সেখানে গিয়ে তারা সঙ্গিনী নিয়ে নানা রকম ক্রিয়া কাজ কারবার করছে, হোটেলে যাচ্ছেন, এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন। এটাই আমি বলতে চাই যে তীর্থস্থানগুলোতে যখন মানুষ যাবেন, আমরা যাই তীর্থস্থানে মন পবিত্র করতে। অন্য অন্য টুরিস্ট স্পটের চেয়ে এইটার মাহাত্ম্য আলাদা। আমরা তীর্থস্থানে তো অন্য কিছু করতে যাই না, কিন্তু মানুষ যাচ্ছেন কেন? জাগরণের অভাব। তাদের ভিতরে সেই অ্যাওয়েকনিং কোথায়? তাদের কে বলবে যে তীর্থস্থানে এগুলো করা উচিত নয়? এই নৈতিকতার বোধ কোথায়? সেইটা জানাতে হবে সবাইকে। এটা জানানোর জন্যই আমাদের এই অনুষ্ঠান, যে যেখানেই যত তীর্থস্থান হচ্ছে, আছে, নতুন হচ্ছে, এমনকি এরকমও দেখছি, শুনছি আমরা যে নতুন নতুন তীর্থস্থান যেগুলো তৈরি হচ্ছে, যেমন ধরুন এই সমুদ্রের ধারে জগন্নাথের, পুরীর জগন্নাথের মতন আরেকটি এরকম হয়েছে। শোনা যাচ্ছে যে হ্যাঁ, সেখানেও কাছাকাছি তো বহু মানুষ শুধুমাত্র নিজেদের ফুর্তির করার উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছেন। তা এই বিষয়টার জন্যেই আজকের আমাদের এই অনুষ্ঠান। যে হয়তো অনেকে ভাববেন অনুষ্ঠান করলেই কি এটা হবে, প্রশ্নটা উঠতে পারে, কিন্তু এটা নিয়ে
প্রথম থেকেই হতাশার কোনো কারণ নেই। প্রশ্ন উঠছে, প্রশ্ন উঠেছে, উত্তর খোঁজা হবে, প্রশ্ন উত্তরের মাধ্যমে জিনিসটার সমস্যার সমাধানের চেষ্টা হবে এবং এইভাবেই মানুষ এগিয়ে যায়। রাশিয়া একসময়, কমিউনিস্ট রাশিয়া, তাদের দেশ থেকে প্রস্টিটিউশন সম্পূর্ণ ব্যান করে দিয়েছিল। রাশিয়া একটি কমিউনিস্ট কান্ট্রি হয়ে করতে পেরেছে যা, সেটা আমরা কেন পবিত্র ভারতবর্ষের নাগরিক হয়ে করতে পারবো না? এই প্রশ্ন করাটা কি খুব অন্যায়? কেন আমরা ভাবিনি এতদিন, সেটা ভাবতেই অবাক লাগছে। কেন আমরা কেউ এসব নিয়ে চিন্তা করি না? আমরা সকল এই যে সাধু সন্তের কাছে আহ্বান জানাচ্ছি এর মাধ্যমে, সকল তীর্থযাত্রীদের কাছে আহ্বান জানাচ্ছি যে আমরা কেন এটা নিয়ে ভাবছি না? আমরা সেখানে মন পবিত্র করতে যাই, মন ফেরাতে যাই। আর তাছাড়া দেখুন, পরম পুরুষদের সংস্পর্শে এসে এই ধরনের বারবণিতাদের পরিবর্তন হয়েছে। প্রভু যিশুর সংস্পর্শে এসে মেরি ম্যাগডালিন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গিয়েছিলেন। ভগবান বুদ্ধের সংস্পর্শে এসে আম্রপালি জীবনের সম্পূর্ণ পরিবর্তন হয়েছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে নটি বিনোদিনী সম্পূর্ণ পরিবর্তন হয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরম পুরুষগণের সংস্পর্শে এসে কষ্টিপাথর, তারা যেন স্পর্শমণি, লোহা থেকে সোনা হয়ে যাচ্ছে। তাহলে এইটা কিভাবে সম্ভব যে পবিত্র তীর্থস্থানগুলোতে এইগুলো রমরমিয়ে চলছে? তাহলে এটা পাপ না পুণ্য? আপনারাই বিচার করুন। যে আমরা পাপ কাকে বলবো, পুণ্য কাকে বলবো? সেগুলোর প্রত্যেকটাই সংজ্ঞা আছে। রক্ষা থেকে যা করলে পতিত হয়, রক্ষা হতে যা পতিত হয়, তাই হচ্ছে পাপ। তা এই যে এই সমস্ত বিষয়গুলো, এর দ্বারা কার রক্ষা হচ্ছে? রেড লাইট এরিয়াকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে এবং ব্যাপকভাবে বলে সারা বিশ্ব জুড়েই বহু রকম অপরাধ চলছে, অপরাধ সাম্রাজ্য চলছে, চক্র চলছে বিশাল, নারী পাচার চক্র, বহু কিছু চক্র। তা আমাদের কথা হচ্ছে যে এই, এখন কেউ বলবেন আপনারা এটা তুলতে পারবে না, প্রশ্নটা সেটা নয়। তুলতে পারবো কি পারবো না সেটা কথা হচ্ছে না। কথা হচ্ছে যে আমরা প্রথমে চাই, এইটুকুই চাই, যে তীর্থস্থানগুলিতে অন্তত সেগুলোকে তোলার ব্যবস্থা সরকার করুন। আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই আমাদের এই চ্যানেলের মাধ্যমে যে যত ভারতীয় পবিত্র ভারতবর্ষের তীর্থস্থানগুলোকে এগুলোর থেকে মুক্ত করা হোক। হাঁড়িকাঠ, কসাইখানা এবং রেড লাইট এরিয়া। হাঁড়িকাঠ মানেই হচ্ছে রক্ত, কসাইখানা মানেই হচ্ছে হত্যা, জীব হত্যা, জীব হিংসা। সেখানে হিংসা, সেখানে বা ধর্ম কোথায়? অতএব অনুরোধ করব সকলকে এই বিষয়ে সচেতন হতে। জাগরণের জন্যই আমাদের এই অনুষ্ঠান। আমি এখন এই পর্যন্তই বলছি। আমি অনুরোধ করব যে এখানে আরেকজন আছেন, জনার্দন বৈষ্ণব, উনি, ওনার কিছু কথাও আমি শুনবো। হরে কৃষ্ণ। हरे कृष्णा। जो देवी ने विषय उठाया बहुत ही प्रशंसनीय है। हम सब का दायित्व है कि किसी भी धार्मिक स्थान पर इस प्रकार की गतिविधियां नहीं होनी चाहिए। ये सभी के लिए चिंता का विषय है। जो वहाँ पे धार्मिक जगहों पे जाके इस प्रकार की कुत्सित मानसिकता से कोई रहता है, ये भी गलत है। कुछ गलत कर्म करता है, ये भी गलत है। चाहे मांस खाना हो, मदिरापान करना हो, चाहे अवैध संग करना हो या जुआ खेलना हो, चारों ही चीज़ें जिसमें कलयुग का वास होता है, ऐसी किसी धार्मिक जगह पे ये सब नहीं होना चाहिए। तो जो ऐसी गतिविधियां करते हैं उनसे मेरा हाथ जोड़ के निवेदन है कि इस प्रकार की गतिविधियां धार्मिक क्षेत्रों में ना करें। और आम जनगण से मेरा ये आह्वान है, यदि आप ऐसी गतिविधियों की इन्फॉर्मेशन ही हमें देते हैं तो हम अपने बेसिस पे वहाँ के, यदि लोकल है तो ओसी को, आईसी कोतवाली को, डीएसपी हेडक्वार्टर को, एसपी तक हम इस वार्ता को पहुँचाएंगे न्यूज़ के माध्यम से। तो आप भी इसमें सहयोगी बन सकते हैं। मेरा सिर्फ यही कहना है, हम सब आकर इस गंदगी को धार्मिक क्षेत्रों से दूर करें। नमस्कार, हरे कृष्णा।